দেখো রিসেন্টলি কাল আর আজ মিলে খুব বড় বড় দুটো রায় হাইকোর্ট থেকে এসছে, যেটা এসএসসি 2016 আর ফুড এসআই নিয়ে। এসএসসি 2016 যে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি টোটাল যে প্যানেল ছিল, টোটাল প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে, ঠিক। আর আজকের যেটা ফুড এসআইয়ে 6টা শিফটের এক্সাম হয়েছিল, যেটা কন্ডাক্ট করেছিল ডব্লিউপিএসসি, যেটার 6টা শিফটের কোশ্চেনই কিন্তু ফাঁস হয়ে গেছিলো, লিক হয়ে গেছিলো। তো সেটা নিয়ে একটা কোর্ট কেস হয়েছিল, যেটার আজকের হিয়ারিং ছিল। সেখানে স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। ফার্দার যে প্রসেসটা ফুড এসআইয়ের, সেটা আর করতে পারবে না ডব্লিউপিএসসি, যেটা ফ্যাক্টরিজের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে, যেটা রিপোর্ট 22শে মে এর মধ্যে জমা দিতে বলেছে হাইকোর্টে। ফুড এসআই এমনই হয়েছিল, 6টা শিফট কোশ্চেন ফাঁস হওয়ার পর যখন পিএসসি অভিযান হয়েছিল, সবথেকে বড় পিএসসি অভিযান হয়েছিল, তখন কী করেছিল, একটা আশ্বাস দিয়েছিল যে আমরা দেখব। তারপরে কী হয়েছিল, সঙ্গে সঙ্গে যে তোমার যে অ্যান্সার কী সেটা পাবলিশ করে দিয়েছিল। এত তাড়াতাড়ি অ্যান্সার কি কোনো পরীক্ষারই পাবলিশ করে না, যেগুলো মাস রিক্রুটমেন্ট হয়, কিন্তু যেহেতু এই ঝামেলা ছিল সেই জন্য অ্যান্সার কিটা পাবলিশ করে দিয়েছিল। সেই জন্য পিএসসির ওপর ভরসা কিন্তু সেই স্টুডেন্টদের উঠে গেছিলো, সেই জন্য কোর্টের দায়ী হয়েছিল। কোর্টের মামলাটা আজকে উঠেছিল, যেটাতে একটা স্টুডেন্টদের পক্ষেই মোটামুটি বলা যায় একটা রায় দিয়েছে, যাতে স্টে অর্ডার হয়, যেটা ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশন সিআইডিকে দেওয়া হয়েছে, যেটা 22শে মের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। টোটাল প্যানেল অ্যাড করলে প্রায় 26,000 ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। এতদিন ধরে যে কোর্টের যে প্রসিডিউর ছিল, সেখানে এসএসসি যে ডকুমেন্টগুলো পেশ করেছিল, তার মধ্যে দেখা গেছে যে 7,150 জনের মতো, যাদের কি ওএমআর ব্ল্যাঙ্ক ওএমআর বা ওএমআরে কারচুপি করা হয়েছিল, র্যাঙ্ক জাম্প করা হয়েছিল, আবার পোস্ট কমপ্লিট হওয়ার পরও পোস্ট ক্রিয়েট করে এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তো যেসব ক্যান্ডিডেট এরকম কেস আছে, তাদের যেই দিন থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, সেই দিন থেকে যত স্যালারি পেয়েছে, সেই স্যালারি প্লাস তার সঙ্গে 12% ইন্টারেস্ট দিয়ে জমা দিতে হবে ডিএম বা ডিএ অফিসে। এটা কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে, যেটা ফাইনাল রায়। তার সঙ্গে টোটাল প্যানেল ক্যান্সেল করেছে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তার নেক্সট ডে থেকেই টোটাল প্যানেলটা ক্যান্সেল। তার মানে কি, নেক্সট যখন এদের নিউ রিক্রুট করবে বা নতুনভাবে যখন রিক্রুটমেন্ট ফ্রেশলি রিক্রুট করবে, তখন যে স্টুডেন্টগুলো এখানে বা যে ক্যান্ডিডেটগুলো এখানে জব পেয়েছিল, তাদের কিন্তু সার্ভিস যে কন্টিনিউশনটা, সেটা কিন্তু হবে না এই রায় অনুযায়ী। মানে যে তারপরে যদি আবার নতুন একটা যে প্যানেল বার করবে, আর সেই প্যানেল অনুযায়ী যে প্যানেল যেদিন বার করবে, সেই দিন অনুযায়ী বা যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, সেই দিন থেকেই তার সার্ভিস যে ডে সেটা ধরা হবে। তার মানে প্রিভিয়াস যে সার্ভিসটা করলো, সেটা কিন্তু সার্ভিস ক্যান্সেলেশন হয়ে গেল সকলের, যারা যোগ্য অযোগ্য দুজনেরই। আর একটা যেটা বলা হয়েছে, যে এই জিনিসগুলো প্রসিডিউরগুলো যখন যে এখন যে ইলেকশন চলছে, ইলেকশন কোড অফ কন্ডাক্টের যেটা থাকে, কোড অফ কন্ডাক্ট শেষ করার পর তারপর যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা শুরু করা হবে। আর ওএমআর সিট যেটা বলা হয়েছে, সেটা ওয়েবসাইটে এসএসসিকে বলা হয়েছে সব ওয়েবসাইটে আপলোড করতে, যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করতে। আর যে নেক্সট যে প্রসিডিউর, যে রিক্রুটমেন্ট যে প্রসিডিউরটা, সেটা আফটার ইলেকশন বা ইলেকশন রেজাল্টের পর দিন থেকে তারা শুরু করতে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব। তার মাঝখানে সিবিআই যে কোনো স্টুডেন্ট বা যে কোনো ক্যান্ডিডেটকে রাখতে পারে, বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, যে কোনো ক্যান্ডিডেটকে তারা হেফাজতে নিতে পারে এবং তাদের রাখতে পারে। কোর্ট থেকে যে পিডিএফটা পাবলিশ করা হয়েছে, সেখানে 11, 12, 13 নম্বর যে প্যারাতে সেখানে বলা হয়েছে যে একটা এসএসসি শ্যাল আন্ডারটেক আ ফ্রেশ selection process in respect the declaration of vacancy involved in the selection process, preferably within a fortnight from the date of declaration of result of ensuing ইলেকশনের রেজাল্টের পরই একটা ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা করতে বলেছে, টোটাল রিক্রুটমেন্টে আর ফ্রেশভাবেই কিন্তু করতে বলা হয়েছে। এটা খুবই কিন্তু ডিফিকাল্ট হবে সকলের জন্য, কারণ অনেকেই ইন সার্ভিস থাকার পর পড়াশোনার থেকে অনেকেই ডিফারেন্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি মাঝখান থেকে যারা অযোগ্যদের চক্করে, যোগ্যদেরও কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে এই জায়গাটা। হয়তো রায়টা আরেকটু বেটার হতে পারতো যদি এসএসসি যদি হেল্প করতো কোর্টকে, কিন্তু কোনো রকমই ইনফরমেশান দিতে চাইছিল না, সেই জন্য এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছে কোর্ট। সেটাও লেখা আছে পিডিএফে, যে এসএসসির তরফ থেকে ভালোভাবে সহযোগিতা করা হয়নি। তাহলে সেই জন্যই কি, যারা যোগ্য বা অযোগ্য সেইভাবে ডিফারেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো যেহেতু কোর্টের জন্য, সেই জন্য টোটাল প্যানেলটাই কোর্ট ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। এখন আসি ইলেকশন ডিউটি নিয়ে। যাদের লিস্টেই নাম আছে বা যে
26,000 স্টুডেন্টদের বা ক্যান্ডিডেটদের যে লিস্টটা বার করেছে তাদের তো অনেকেরই ইলেকশন ডিউটি, মোস্ট প্রবাবলি সবারই ইলেকশন ডিউটি পড়েছে। তো তাদের যেহেতু কোর্টের যেদিন রায় দিয়েছে সেই দিন বা তার পরের দিন থেকে যেহেতু তারা ইন সার্ভিস নয়, গভর্নমেন্ট এমপ্লয় নয়, সো তারা ইলেকশন ডিউটি কিন্তু করতে পারবে না। সবথেকে এখন ডিফিকাল্টি যে হবে যে এখন গভর্নমেন্টের এত কম টাইমের মধ্যে এত ইলেকশন ডিউটি রিশিডিউল করতে হবে সকলের। যাই হোক, যতটা যে জিস্ট সেটা আমি আলোচনা করেছি। এখন দেখো দুটো ফেস, একজন যারা যোগ্য ছিল আর যারা অযোগ্যরও সারা জীবনই অযোগ্য। যারা যোগ্য ছিল তারা তো নিজের 100% দিয়ে জবটা পেয়েছিল, এদের চক্করে তাদেরও এখন ডিফিকাল্ট ফেসের মধ্যে পড়তে হচ্ছে। সেই জন্য তোমরা বলো এটার জন্য দোষী কে? যারা অযোগ্য স্টুডেন্ট তারা, না কোর্টের রায়, না এসএসসি, না গভর্নমেন্ট? অবশ্যই তোমাদের ভিউ নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর এই কেসের নতুন কোনো আপডেট হলে অবশ্যই চ্যানেলে জানাবো। যুক্ত থাকো আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ।